একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি যখন ভিডিও করবে একদিন একটু চশমাটা খুলে রেখো। দেখো আমি তোমাদেরকে বলেছি যে আমি এই ভিডিওর কাজ করতে করতে আমার এতটাই সমস্যা হয়েছে যে আমি এতটাই পাওয়ার বেড়ে গেছে যে আমি নিজের মুখ নিজে দেখতে পাই না চশমা ছাড়া। তবুও সে আমাকে রিকোয়েস্ট করেছে, তার জন্য আজকে চশমাটা এই ভিডিওটাই খুলে রাখছি। নাই বা দেখলাম আমার মুখ, তোমরা তো আমার মুখটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? চলো, সে আমাকে এমন কিছু তো চাইনি যে হচ্ছে ভিডিওতে যেন আমি একটা ভিডিওতে আমি যেন চশমাটা খুলে ভিডিও করি, কেমন আগে যেমন করতাম আর কি। তো সেই জন্য খুলে রাখলাম। এই ভিডিওটা হচ্ছে অনুশ্রীকে নিয়ে আমি কিছু কথা বলবো। অনেকেই চেনো অনুশ্রীকে, অনুশ্রী ব্লগস, এখন অনুশ্রী এক্সট্রা ব্লগস এই চ্যানেলে ভিডিও আসছে। তো ওকে নিয়ে কিছু কথা বলার আগে আমি আমার নিজের লাইফের একটা ছোট্ট ঘটনা আজকে ঘটেছে সেটা সম্পর্কে বলি। আমার ছোট ছেলে প্রচন্ড দুষ্টু, অনেকেই জানো। তো বড় ছেলে থেকে ছোট ছেলে বেশি দুষ্টু। ও গামলার মধ্যে স্নান করেই যাচ্ছে, আর ওর না একটুতেই ঠান্ডা বুকে বসে যায়, মানে শ্বাসকষ্ট হয়, ওকে নেবুলাইজার দিতে হয়। আর বরমশাই ভীষণ রেগে গেছে, বারবার বলছে ওট ওট, আমরা সবাই বলছে উঠছে না। আর এতটাই স্নান করছে যে চারিদিকে জল ছিটিয়ে একাকার করছে। এবার ওকে বলা সত্ত্বেও উঠছে না, তো খুব রেগে গেছে। রেগে গেলে ও গিয়ে সেই মানে গামলাটা ওকে সরিয়ে গামলাটা পুরো জল ফেলে দিয়েছে। ওটা করেছে, আর ওর পাশে ওর চপ্পল ছিল, সেই চপ্পলটা নালার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আর সেটাকে আনতে গেছে আমার বরমশাই, আর দাম করে পড়েছে। আর পড়েছে তো পড়েছে, ওর শরীরের ভর পুরোটাই ওর হাতের উপরে গেছে। আর সাথে সাথে বলবে কি গোড়ালি কেটে গেছে, আর হাতের উপরে গেছে, আর প্রচণ্ড যন্ত্রণার ওষুধ খেয়ে অফিসে গেছে। আমি বললাম শিগগিরই এক্সরে করাও, বাড়ির থেকে শ্বশুরমশাই শাশুড়ি মা বললো শিগগিরই এক্সরে করা। এক্সরে করা হলো, দেখা গেল হাত মানে এই কবজির এখান থেকে হাড় ফেটে গেছে, বুঝতে পেরেছ? এবার রেগে গেছিল তো, তাড়াহুড়ো করেছে ওইসব, ব্যাস অসাবধানতায় হয়ে গেছে। এবার ছেলেদের বলছে, মানে ছোট ছেলেকে বলছে দেখ তোর জন্য এরকম আমার হলো। এবার ওর জন্য তো হয়নি, এটা ওর ভাগ্যে ছিল। এটা ভাবতে হবে যে এর থেকেও বেশি কিছু হতে পারতো, তাই না? তো সেই জন্যে এই মানে বেল্ট না ব্যান্ডেজ মতো সেটা দিয়েছে, প্লাস্টার করতে বলেছিল। প্লাস্টার করলে ও বলছে যে একদম পুরো তো হাত অকেজো হয়ে যাবে, আমার তো কাজ করতে হবে না, একজনে ও ওই কি বলে বেল্ট মতো দেওয়া হয় সেটা বেঁধেছে, বুঝতে পেরেছো? তো বলছে যে দেখ মানে তোর জন্য এরকম হলো। আমি বললাম ওর জন্য তো হয়নি, এটা তোমার ভাগ্যে ছিল, তাই না? রাগ কখনো লক্ষ্মী হতে পারে না, রাগ অলক্ষ্মী হয়, তাই না? তো সেটাই অনুশ্রীর ক্ষেত্রেও আমি বলবো যে ও রেগে গিয়ে যে কাজটা করেছে, মানে ওর চ্যানেলে 2টো স্ট্রাইক পড়েছে। এবার কেউ তো কখনো চায় না যে তার চ্যানেলে নিজে থেকে স্ট্রাইক আসুক। এবার সেটা ওর বর কালকে কাউন্টিং থেকে আসার পরে যেই মুখ ভার দেখেছে তখন জিজ্ঞাসা করেছে, তখন এবার উনিও তো কাজ থেকে এসেছে, সারাদিন মাথা একদম উল্টোপাল্টা হয়ে রয়েছে, তারপরে ওই কথাটা শুনেছে। আর এদিকে অনুশ্রী খুব নরম একটা মেয়ে, বুঝতে পেরেছো? ওকে আমি যতদূর ওর ব্লগ দেখেছি মানে খুব মিষ্টি একটা মেয়ে, আর এতটাই সরল সাদাসিধে কি বলবো, প্রচণ্ড সরল সাদাসিধে একটা মেয়ে। আর ওর হাসি দেখলেই মনে হয় শান্তি লাগে, তাই না? যত ব্লগারকে দেখেছো ওর মুখে হাসিতে মানে তুমি হাসতে বাধ্যই, তোমার মনটা শান্তি হবেই হবে, এতটাই মিষ্টি একটা মেয়ে। এবার যেহেতু ওকে বকাবকি করেছে, ব্যাস খেপে গেছে। আর যারা বাবার একটু আদুরে হয় না, যেরকম আমি ভীষণ বাবার আদুরে মেয়ে, যারা বাবার একটু আদুরে মেয়ে হয় না তাদের না অভিমানটা একটু বেশি হয়। যখন অভিমান হবে না তখন পৃথিবী ধ্বংস করে দেবে, তার পর মুহূর্তে আবার কষ্ট হয় যে মা এরকম করে বললাম তাকে। তো সেটাই ওর ক্ষেত্রে তাই হয়েছে, ও ভিডিও করে ভিডিও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পরে রাগ যেহেতু মিটে গেছে তখন ভিডিওটা মানে ডিলিট করে দিয়েছে। এবার ডিলিট করলে হবে কি, সেই মুহূর্তে তো ওর বরকে সবাই খারাপ বুঝেছে, সেই মুহূর্তে তো সবাই ওকে ব্যাড কমেন্ট করেছে। তো যাই হোক, তার আবার সেই কথা বলতে ও আবার আজকে একটা ভিডিও দিয়েছে ওর চ্যানেলের সেকেন্ড চ্যানেলে। কিন্তু পাবলিক যেটা বোঝা সেটা তো বুঝবে, ওর কোনো দরকারই ছিল না ভিডিওটা দেওয়ার। কিন্তু কি বলবো, ও একটা এতটাই সুইট একটা মেয়ে যে ওই মেনে নিতে পারিনি যে হ্যাঁ
আমি কষ্ট করি, আমি কি ইচ্ছা করে করেছি? আর ওর বড় সেটা বোঝাতে ভুল করেছে। যাই হোক, এর দুটোর মধ্যেখানে গিয়ে ও ভিডিও ছেড়ে দিয়েছে। আর পাবলিক ব্যাড কমেন্ট করার জন্য তো বসে থাকবে, পাবলিক ব্যাড কমেন্ট করেছে, সেটা আবার নিতে পারিনি। রাত্রিবেলা মিটমাট হয়ে গেছে, কিন্তু সেটা বললে তো হবে না। তো ওর দুটো স্ট্রাইক পড়ে গেছে। কি বলতো, চ্যানেলটা না আমাদের কাছে সন্তানের মতো, অনেক ছোট করে মানুষ করতে হয়। তো চ্যানেলে কোনো ক্ষতি হলে না ভীষণ কষ্ট হয়, আর এটা স্বাভাবিক ব্যাপার। আর ওর আর একটা স্ট্রাইক পড়লে চ্যানেল উড়ে যাবে। তাই ও আজকের ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে বলছিল যে ছোটবেলা ওর মেয়ের স্মৃতিগুলোতে রয়েছে। হ্যাঁ, আমি বলবো যে ওই চ্যানেলের ভিডিও কিছু এই চ্যানেলে ডাউনলোড করে এই চ্যানেলে ছেড়ে দিতে, মানে এক্সট্রা এই যে চ্যানেলটা সেটাতে ছেড়ে দিতে। তাহলে ওই চ্যানেলটা যদি কোনো রকমে উড়ে যায় এবং ও বুঝতেও পারেনি স্ট্রাইক পড়ে গেছে, এরকমও তো হতে পারে আরও আরেকবার স্ট্রাইক পড়ে যেতে পারে, তাহলে কিন্তু খুব সমস্যা হবে ওর ক্ষেত্রে। কারণ তাহলে কিন্তু সমস্ত ভিডিও একদম শেষ। তাই আগে আগে ওই চ্যানেল থেকে ভিডিও কিছু এই চ্যানেলে ডাউনলোড করে এই চ্যানেলে ছেড়ে দিলে খুব ভালো হয়, এটা আমি বলবো। আর ও খুব মিষ্টি একটা মেয়ে, ও ওরকম নাটক করতেই পারে না, ও এতটাই সাদাসিধা ভোলা ভালা। ও একবার বলছিল যে আজকে আমার বর কাজে গেছে তো তাই, মানে চাকরিতে গেছে তো তাই আমি আজকে ভিডিওই বানাতে পারতাম না। বর অনেক জোর করে বলল, আমি আজ ফার্স্ট টাইম নিজে ক্যামেরা ধরে ভিডিও বানাচ্ছি। মানে আমার এত হাসি পাচ্ছিল। তারপর ওদের বাড়ি একটা কালী পুজো হচ্ছিল, বলছিল কি এই বর একটু ওই ওর বন্ধু বান্ধব নিয়ে একটু আনন্দ ফুর্তি করে, বুঝতেই পারছো কি এমনি খায় না কিন্তু অকেশানে একটু খায়। মানে এত মিষ্টি একটা মেয়ে, খুবই মিষ্টি একটা মেয়ে। যারা ভাবছো যে ওটা নাটক করছে, ও নাটক করছে না, ওই করার মতো ওর ক্ষমতা নেই, বুঝতে পেরেছো? ওর বর চালাক চতুর, ঠিক আছে, ওর বর যদি ওকে বলেও দেয় তাও অভিনয় করতে পারবে না, কারণ ও মন থেকে অনেক সাদাসিধা একটা মেয়ে, ঠিক আছে? আর ওর হাসিতেই তো জগৎ ভুলে যায় সবাই। আমাকে যেদিন ফার্স্ট টাইম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল না, আমি ভীষণ খুশি হয়েছিলাম যে এত বড় ইউটিউবার, অবভিয়াসলি এত বড় ইউটিউবার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। মানু বিশ্বাস বোধহয় ওর ফেসবুকে ওর প্রোফাইল, মানে এমনি নর্মাল প্রোফাইল বোধহয়, তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমার ভীষণ আনন্দ হয়েছিল। তো খুব মিষ্টি একটা মেয়ে। তোমরা যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছো তারাও এগ্রি করবে যে অনুশ্রী খুব মিষ্টি একটা মেয়ে। তো ও ওসব নাটক টাটক করছে না। তোমরা সবার সাথে সবাইকে গুলিয়ে ফেলো না, যারা যারা ব্যাড কমেন্ট করেছো আর কি। আসলে ও বাবার আদুরে মেয়ে আমার যা মনে হয়, সেই জন্যে ও অভিমান হয়েছে বরের উপরে, তাই ওরকম করে ভিডিও ছেড়ে দিয়েছে। কারণ ও ইচ্ছা করে করেনি, বরকে খারাপ করার ইচ্ছা ওর নেই। বরকেও যথেষ্ট ভালোবাসে, আর আগামী দিনেও ও এইভাবেই বরের সাথেই পথ চলবে, বুঝতে পেরেছো? ওর মনের মধ্যে ওই দুই জিলিপির প্যাস নেই। তাই এই হলো ব্যাপার অনুশ্রী, যে রাগ অলক্ষী হয়। যেমন আমার বরের রাগ করে ছেলের উপরে রাগ দেখাতে গেছে, দুম করে পরে নিজেই কষ্ট পাচ্ছে, ঠিক তেমনি ও বরের উপরে রাগ করে ভিডিও ছেড়ে দিয়ে এবার নিজেই কষ্ট পাচ্ছে। এই গেল অনুশ্রীর ব্যাপার, সেই জন্য আমার বরের কথাটা তোমাদেরকে বললাম। এবার বলি রুম্পার বিষয়টা। রুম্পা গতকালকে একটা লাইভ করেছে, যেখানে ও বলেছে যে আমার নেল পলিশ পরা নিয়ে তোমাদের এত সমস্যা। ওই নেল পলিশটা কিন্তু ওর নিজের। তোমরা দেখো ওর এই রিসেন্ট ভিডিওগুলো, শর্ট ভিডিও দেখবে, একটা সাদা নাইটি পরে মুখে হাত দিয়ে এরকম একটা রয়েছে। তারপরে ওর আশেপাশে যে সমস্ত ভিডিওগুলো আছে না, সেগুলোতে দেখবে শর্ট ভিডিওতে ওর এই একই কালারের নেল পলিশ পরা। রিসেন্ট ওই কালারটা হয়তো কিনেছে। আর ওর যদি হতো যে ওর দিদি গেলে, ওখানে গেলে পরিয়ে দিয়েছে ওই দিদিটা, তাহলে ও সেদিনই বলে দিত, যেদিন দিদি ওর পাশে বসেছিল সেদিনই ও বলে দিত যে দিদি পরিয়ে দিয়েছে, এই তো দিদি পাশে আছে, জিজ্ঞাসা করো। ও কিন্তু পড়েনি, পরের দিন বাড়ি এসে এই কথাটা বলছে যে দিদি পরিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি দিদি পড়ায়নি, আর বলছে দিদি ভীষণ টিপটপ নিজেকে মেনটেন করে রাখতে ভালোবাসে, তো আমাকে যেই দেখেছে এই অবস্থা, তো আমাকে সেই জন্য পরিয়ে দিয়েছে। না, দিদি টিপটপ না, ওই পাশ দিয়ে সব জামা কাপড় ঝুলঝুল করে ঝুলছিল। যে টিপটপ হবে না, সে চারিদিকে, মানে শুধু নিজেকে মেনটেন করে টিপটপ করে রাখবে না, সে আশেপাশে সব জায়গাটা টিপটপ করেই রাখবে। তো ওটা টিপটপ ছিল না তোমার দিদি,
মানে রুম্পাকে বলছি, ওটা তুমিই নেল পলিশটা পরেছো। আর হ্যাঁ, তুমি হুট বলে এই যে সিদ্ধান্ত নাও, ঠিক এই অনুশ্রীর মতো হুট করে ভিডিও ছেড়ে দিলাম, হুট করে আবার সেটাকে ডিলিট করে দেওয়ার, ঠিক তেমনি তুমিও সেটাই করছো রুম্পা। যেখানে তুমি বলছো যে ভিডিও আর করবো না, কবে লাইভে আসবো ঠিক নেই, যেই দেখছো সেই লাইভটা 1 লাখ পার করে গেছে, সঙ্গে সঙ্গে তুমি বলছো যে আমি ভিডিও করব, আমি আরিয়ানের স্বপ্ন পূরণ করব, তাতে যে যা বলে যে যা করে করুক। কেন? তাহলে নিজেকে তো এক জায়গায় স্থির রাখতে হবে যে হ্যাঁ আমি ভিডিও করব। লাইভে একরকম কথা বলছো, যেই সেই লাইভটা 1 লাখ ছাড়াচ্ছে, সঙ্গে সঙ্গে আবার শর্ট ভিডিওগুলো দিচ্ছ এবং বলছো যে যে যা বলে বলুক, আমি চ্যানেল তো ডিলিট করবো না, আমি ভিডিও দেবো। হ্যাঁ তুমি ভিডিও দাও, আমরা তো সবাই বলছি ভিডিও দাও, নাহলে তুমি কি দিয়ে মেয়েকে মানুষ করে? মেয়েকে নাকি 8,000 টাকা মাস গেলে মাইনে দিতে হয়। হ্যাঁ, তো তুমি ওইগুলো কি করে সামাল দেবে? এরপরে আরো উঁচু ক্লাসে যখন উঠবে তখন তো আরো বেড়ে যাবে, তাই না? তো সেগুলো সামাল দেবে কি করে? কিন্তু নিজে তো একটা জায়গায় স্থির থাকবে। এই বলছো দেবো না, এই বলছো যে ভিউজ আপ হচ্ছে, সঙ্গে সঙ্গে দেবো, এগুলো কেমন একটা লাগছে যেন। যাই হোক, তুমি ভিডিও দাও। তোমার আর একটা কথা আমার ভীষণ খটকা লাগলো, সেটা হচ্ছে যে যারা ওইসব ভিডিও করেছিল, ঠিক আছে, তারা বলছিল, মানে ওই যে নিউজ চ্যানেল থেকে ভিডিও করেছিল তাদের মধ্যে একটা ছেলে নাকি বলছিল তোমার বরকে দেখে নেব। হ্যাঁ, কে যেন একটা বলছিল, ওই নিউজ চ্যানেল থেকে যারা ভিডিও করেছিল বলছিল যে তোমার বরকে দেখে নেব। এবার সেই হিসাবে তোমার বরের কোনো ক্ষতি করলো কিনা কেউ, অ্যাকচুয়ালি পোস্টমর্টম রিপোর্ট না আসা অবধি কোনো কিছুই বোঝা যাবে না, তাই না? তো যাই হোক, তুমি ভিডিও অবশ্যই দাও, কারণ আমরাও চাই তুমি ভিডিও দাও, তুমি এখান থেকে ইনকাম করো। কারণ সোশ্যাল মিডিয়াতে ইনকাম না করে তুমি কোন জায়গায় কি করবে বলো? পড়াশোনাও তো সেরকমভাবে তোমার কন্টিনিউ হয়নি, তো সেখান থেকে তো তোমার সোশ্যাল মিডিয়াতেই কাজ করতে হবে। মনের দিক থেকে এক জায়গায় স্থির থেকে তুমি ভিডিও অবশ্যই দাও। আর হ্যাঁ অনুশ্রী, এইভাবেই হেসে, এইভাবেই সবার মন জয় করে ভিডিও দিয়ে যা, সপ্তাহ পরে তো ওই পুরোনো চ্যানেলটা অবশ্যই ফিরে পাবে। আর হ্যাঁ, এবার হচ্ছে একটু সাবধানে কাজ করো, স্ট্রাইক যেন না আসে। ঠিক আছে, চলো টাটা।